সম্মানিত উপস্থিত মুসলিম ইকরাম, আমি যেখানে দাঁড়িয়েছি এটার নাম মেম্বার। একটু উঁচু লোকেরা উঁচু জায়গায় দাঁড়িয়ে উঁচু উঁচু করে কথা বলবে। এটা কে শিখিয়েছেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন। এইখানে দাঁড়িয়ে এইভাবেই কথা বলতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। কি কথা বলতেন? এক জুমা থেকে আরেক জুমায় সমাজের সমস্যাগুলো ঠান্ডা মাথায় সিলেকশন করতেন। এরপরে জুমার দিনে এই সমস্যাগুলোর সমাধানের লক্ষ্যে নির্দেশ দিতেন, অনুরোধ না, নির্দেশ দিতেন। এই জায়গা হলো নির্দেশের জায়গা, অর্ডারের জায়গা, হুকুমের জায়গা। এটা কোনো অনুরোধের জায়গা না, এটা তোষামদের জায়গা না, বিনয়তার জায়গা না, এটা হচ্ছে কি লিডারের জায়গা। আজকে কোরআন যদি রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে যদি মর্যাদায় থাকতো, তাহলে আজকে ইমাম সাহেবেরাই বিচার ফয়সালা করতেন। আর এইটা হলো বিচারের জায়গা, আর এটার নাম মেহরাব। মেহরাব শব্দটি হারবুন থেকে এসেছে। হারবুন মানে অস্ত্র, আর মেহরাব মানে অস্ত্রগার। এখানে অস্ত্র থাকবে। আর এই যে লাঠি, এটা হচ্ছে প্রাথমিক শাসনের জন্য। সম্মানিত মুসলিম ইকরাম, কোরআন আজকে রাষ্ট্রীয়ভাবে পঙ্গু হওয়ার কারণে, অবহেলিত হওয়ার কারণে, অসহায় হওয়ার কারণে কোরআনের কথা যারা বলে তারা নিজেদেরকে দুর্বল করে নিয়ে বলে, এবং কোরআন চর্চা সবগুলো আজকে দুর্বল ভাবে হয়। কোরআন যারা পড়ে তারা দুর্বল ভাবে পড়ে, কোরআনের কথা যারা বলে তারাও দুর্বল ভাবে বলে। কোরআনে যা আছে সেইটা যদি বলা যায়, বরং সেই অপরাধী। কোরআনের যদি কথা পক্ষে বলা যায়, শক্ত করে বলা যায়, সেই অপরাধী। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমার ওই চাচা কি ঘুমাচ্ছে নাকি? একটু সতর্ক করে দেন ওনাকে। আসলে চেয়ারে অত আরামে বসলে একটু ঘুম আসবে স্বাভাবিকভাবে, একটু সোজা হয়ে বসে। চেয়ারে বসাটাই শরীয়তসম্মত নয়, তারপরেও যেহেতু নিয়ে আসছেন সমস্যা নাই, একটু এলার্ট থাকেন, সময় তো কম। সম্মানিত উপস্থিত মুসলিম ইকরাম, তাহলে আল্লাহ রসুল কি বলতেন? সমাজের সমস্যাগুলো চিহ্নিত করে কথা বলতেন। আজকে আমাদের সমাজের সমস্যাগুলো কি কি, এই সমস্যার আলোকেই আমি আপনাদের সামনে কিছু আলোকপাত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথম নাম্বার হচ্ছে, আমরা যতটুকু ইবাদত করি, এই ইবাদতগুলো আমাদের খারাপ আচরণের কারণে, এগুলো যে কখন তিলে তিলে নিঃশেষ হয়ে যায়, শেষ হয়ে যায়, আমরা এই ব্যাপারে কিন্তু যথারীতিভাবে কেয়ারফুল না, সতর্ক না। আমাদের খারাপ আমলের কারণে। কিরকম খারাপ? ভালো যতটুকু আমল, তা খারাপ আচরণের কারণে। নামাজ পড়া লোকেরা, বেনামাজি লোক যারা নামাজ পড়ে না তারা তো খারাপ আছেই, কিন্তু নামাজ পড়া লোকেরাও তো খারাপ। কি বলেন? নামাজ পড়া লোকেরা খারাপ হয় না? হ্যাঁ, মসজিদে আসার পরে মনে হয় যেন কোন এক জেলখানায় ঢুকছে। ওর আচরণগুলো পশুর মতো হয়ে যায়। মুয়াজ্জিনের সামান্যতম ত্রুটি বরদাস্ত করতে পারে না, ইমামের ত্রুটি বরদাস্ত করতে পারে না, খাদেমের ত্রুটি বরদাস্ত করতে পারে না। এবং মসজিদে এসে একটু টাইলসের উপরে লোক লাগায়, আঙ্গুল লাগায়। আঙ্গুল লাগানোর পরে যদি ময়লা উঠে, এমন ভাবে সে চোখে মুখে গরম হয়ে, ক্ষিপ্ত হয়ে ওরা ভাবে বলে, এই মসজিদ পরিষ্কার হয় নাই। এই দায়িত্বটা ওনারও ছিল, কিন্তু রুজি রুটির কারণেই কি মুয়াজ্জিন দায়িত্ব, বেতনের কারণেই কি এগুলো করার দায়িত্ব নিয়েছে? মুয়াজ্জিন হওয়ার জন্য প্রতিযোগিতা হয়েছে আল্লাহ রাসূলের যুগে। সম্মানিত প্রিয় উপস্থিতি, এই জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিয়েছেন। কিভাবে? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এই কোরআন নাযিলের মাধ্যমে সতর্ক করে দিয়েছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুহাম্মদ, আমি যদি তোমার আচরণ যদি কড়া করে দিতাম, তোমার ভাষা যদি শক্ত করে দিতাম, কর্কশ করে দিতাম, জনগণ, লোকজন তোমার কাছ থেকে দূরে চলে যেত, ছিটকে চলে যেত। কিন্তু আমি তোমার ভাষার ভিতরে নরম দিয়েছি, শালীনতা দিয়েছি, ভদ্রতা দিয়েছি, প্রাঞ্জল ভাষা দিয়েছি।
এই কারণে তোমার কাছে আসার পরে চুম্বকের মতো মানুষের আটকে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে কি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ। এই পৃথিবীতে সবচাইতে উত্তম মুখ, মর্যাদাবান মানুষ যেই মানুষটি আল্লাহর পথে মানুষদেরকে ডাকে এবং আল্লাহর কথা বলে। জোরে বলুন আল্লাহু আকবার। এবং শুধু ডাকে তাই নয়, وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এত জোরে বলবেন এই আল্লাহু আকবারও ফেরেশতারা নিয়ে চলে যাবে আল্লাহর দরবারে। আল্লাহ বলবে, আমার নাম এত মর্যাদার সাথে আমার বান্দারা নিয়েছে। আল্লাহ এত খুশি হয়ে যাবেন। আল্লাহর খুশিতে আসমান, আকাশ, বাতাস এবং বৃক্ষ তরুলতা যা আছে সবগুলো সন্তুষ্ট হয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম কিরাম, ওই ব্যক্তি সবচাইতে, ওই মুখ সবচাইতে মর্যাদাবান যে মুখ দিয়ে আল্লাহর কথা বলে, আল্লাহর পথে মানুষদেরকে আহ্বান করে, আল্লাহর কথা বলে। শুধু বলে এমন কি নয়, সৎ আমল করে, সৎভাবে জীবন যাপন করে। এরপরে আবার ঘোষণা দেয়, وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ। আমি মুসলমানদের জন্য ডাকতেছি, এরপরেও আবার নিজেকে মুসলমানের কাতারে রেখে। এখন মুসলমান কিভাবে হওয়া যায়? এইখানে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলছেন, কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যাত। কখনো ভালো আর মন্দ এক হতে পারে না। আর তোমাদের জীবনে কি করবা তোমরা? আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলছেন, ভালো আর মন্দ কখনো এক হবে না, কিন্তু মন্দটাকে তোমরা কি করবা? মন্দটাকে হে রাসূল তুমি কি করবা? ইদফা বিল্লাতি হিয়া আহসান। মন্দটাকে ভালো দ্বারা পরিবর্তন করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মন্দটাকে ভালো দ্বারা পরিবর্তন করে দিবা, তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু ওয়াদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়্যুন হামীম। জোরে কোরআন তেলাওয়াত শেষ হবে, আল্লাহু আকবার এত জোরে দিবেন যাতে সাদে প্রতিধ্বনি হয়। এটা আল্লাহর তেলাওয়াত, আল্লাহর কথা। এখানে আল্লাহ বলছেন কি? যে ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহুম ওয়ালিয়্যুন হামীম। যদি তোমরা, আল্লাহ রাসূলকে বলছেন, হে রাসূল আপনি যদি খারাপটাকে ভালো দ্বারা পরিবর্তন করে দিতে পারেন, তাহলে ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন। আদাওয়াতুন আদুব্বুন মানে শত্রু। আদুব্বুন মানে কি? শত্রু। এখানে আল্লাহ বলেছেন আদাওয়াতুন ওয়ালিয়্যুন হামীম। ওয়ালি মানে কি? বন্ধু। ওয়ালি মানে বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, তুমি যদি ভালোকে, খারাপটাকে ভালো দ্বারা পরিবর্তন করে দিতে পারো, তাহলে তোমার চরম শত্রু আমি আল্লাহ তোমাকে তোমার জন্য পরম বন্ধুতে পরিণত করে দেব। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে, আল্লাহু আকবার এত জোরে বলতে হবে। দেখছেন না কত সুন্দর কথা? কি কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
যদি হে রাসূল তুমি যদি মানুষের খারাপ আচরণকে যদি তুমি ভালো আচরণ করে পরিবর্তন করে দিতে পারো, তাহলে তোমার চরম শত্রুকে আমি আল্লাহ পরম বন্ধুতে পরিণত করে দেব, পরম বন্ধুতে পরিণত করে দেব। এটা কে বলছেন? আল্লাহ পাক বলছেন। এই কাজটা কত যে কঠিন, এই কাজটা যে কত কঠিন, এইটা আমরা যদি বাস্তবের সমাজে কার্যকারিতার দিকে যেতে চাই তাহলেই বুঝবো যে কত কঠিন কাজ। কারণ একটা ব্যক্তি ধরেন আমার 14 গোষ্ঠী তুলে গালাগালি করছে, আমার পিতৃ তুলে, মা তুলে, বাপ তুলে গালাগালি করছে, আর তারপরেও আমি তার জন্য ভালো করে দোয়া করব, ভালো ভাষা দিয়ে কথা বলবো, প্রাঞ্জল ভাষায় কথা বলবো। এইটা কত বড় ধৈর্যের ব্যাপার, এটা কত বড় ধৈর্যের ব্যাপার। আল্লাহ পাক সেই কথাটা তারপরেই বলছেন। কি বলছেন? ওয়ামা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু। আল্লাহু আকবার। এই গুণ, এই মর্যাদার গুণ যেই ব্যক্তি ধৈর্যশীল তার ভাগ্যেই এই গুণটা জুটবে, আর কারো ভাগ্যে জুটবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। খারাপ আচরণকে ভালো আচরণ দ্বারা পরিবর্তন করে দিতে পারবে ওই ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু। যেই ব্যক্তি বড় ধৈর্যবান এবং ধৈর্যশীল সেই শুধু এই সৌভাগ্যের অধিকারী হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা ইউলাক্কাহা ইল্লা আযীম। সেই ব্যক্তি পৃথিবীর ভিতরে সেই ব্যক্তি সর্বোচ্চ মর্যাদার অধিকারী হবে, সম্মানের সর্বোচ্চ সম্মান এবং মর্যাদার অধিকারী হবে যেই ব্যক্তির ভিতরে এই গুণটা থাকবে, যে ধৈর্যের গুণটা থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? ধৈর্যের গুণটা থাকবে, সেই ব্যক্তি সবচেয়ে মর্যাদার হবে। ছোট্ট একটা বাচ্চা মসজিদে পেশাব করছে, হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী, আবু তালহা, জুবাইর সবগুলো একটু বিরক্তির সাথে কেমন কেমন করছে। এই বাচ্চা কেন আসলে পেশাব করছে? বাচ্চাকে মসজিদের পবিত্রতা নষ্ট হয়ে যাবে। সেই মায়ার নবী, দয়ার সাগর, উনি বলছে, এই তোমরা থামো। বাচ্চাকে বলছে, তুমি পেশাব করো, তুমি পেশাব করো, নির্দ্বিধায় পেশাব করো, সুন্দর করে করো। পেশাব করার পরে আল্লাহ রাসূল নিজেই বালতি বা পানি নিয়ে আসার জিনিস নিয়ে এসে সেটা পরিষ্কার করে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। এর নাম ধৈর্য, এর নাম হলো ধৈর্য। এরপরে আল্লাহ রাসূলের প্রতি ভক্ত হয়ে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট বাচ্চা আনাস, তার পিতামাতা রাসূলুল্লাহর খেদমতে আনাসকে দিয়ে দিবেন। কিন্তু ছোট বাচ্চা আনাসকে বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাসকে বললেন, আনাস তুমি বাসায় গিয়ে জুব্বাটা নিয়ে আসো, আমি তো নামাজ পড়াবো। আনাস যেতেই প্রতিমধ্যেই খেলা দেখতে গিয়ে ছোট বাচ্চা খেলা দেখতে গিয়ে জুব্বা আনার কথা ভুলে গেছে। এইদিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়াবেন, সময় চলে যাচ্ছে, বারবার আনাসের দিকে তাকাচ্ছে, আসছে না কেন। রাসূল নিজেই রওনা দিয়েছেন, যেতে দেখছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সে প্রতিমধ্যেই সে বাচ্চাদের খেলা দেখতেছে। আনাসের কাছে যে বলছে, আনাস, আর সঙ্গে সঙ্গে আনাস রাসূলের চেহারা দেখার পরেই আটকে উঠেছে, সর্বনাশ, আল্লাহ রাসূল আমাকে জুব্বা আনার কথা বলেছে, আমি ভুলে গেছি। আনাস ভয় পেয়েছে, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পেরেছেন যে আনাস ভয় পেয়েছে। সঙ্গে সঙ্গে আনাসের মাথায় তার গায়ে হাত বুলায় বলছে, আনাস সমস্যা নাই, তুমি ভুলে গেছো, আমি বুঝতে পারছি, চলো জুব্বা নিয়ে আস। সুবহানাল্লাহ বলবেন না?
আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এইটার নাম হলো ধৈর্য। এই ধৈর্যের প্রশিক্ষণ, ধৈর্যের নিদর্শন, ধৈর্যের আচরণ এবং আদর্শ শিখিয়ে গেছেন কে? গোটা পৃথিবীর মানুষকে শিখিয়ে গেছেন কে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে ধৈর্য না থাকার কারণে আমাদের অজান্তেই খারাপ আচরণ হয়ে যায়। এই কারণে আমরা যত কষ্ট করে যতটুকু নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, দান খয়রাত করি, কোরআন পড়ি, এই আমলগুলো, আমাদের এই নেকিগুলো সবগুলো মুহূর্তের ভিতরেই সবগুলো নিঃশেষ হয়ে যায়, আমরা বুঝতে পারি না। এই কারণে আল্লাহ রাসূল বলেছেন, وعن عمران بن حسين رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة ولا زواج ولا الجريون। সেই ব্যক্তি কখনো জান্নাতে যাবে না যার মেজাজ হবে রুক্ষ এবং ভাষা হবে কর্কশ। এই ব্যক্তি কোনোদিন জান্নাতে যাবে না, যদিও সে নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, তারপরেও জান্নাতে যাবে না। কত কথা, কত সত্য কথা। কি কথা? যে কোনো ব্যক্তি যদি খারাপ আচরণ করে, মেজাজ রুক্ষ, ভাষা কর্কশ, এইটা রাসূলের চরিত্রের ভিতরে কখনোই ছিল না, কখনোই এইটা ছিলেন না। এই জন্য এই চরিত্র যদি আমাদের ভিতরে আসে, বুঝতে হবে এই রুক্ষ মেজাজ আর ভাষা কর্কশ এইটা রাসূলের যুগে ছিল না, রাসূলের জীবনে ছিল না। আর এটা যদি আসে তাহলে বুঝতে হবে আমরা রাসূল বিরোধী, আমরা রাসূল বিরোধী, রাসূলের শত্রু, রাসূলের আচরণের শত্রু। সম্মানিত প্রিয় উপস্থিতি, এরপরে এই আচরণগুলো নরম আচরণ, নরম আচরণ এইটা খুব কঠিন ব্যাপার। এই নরম আচরণের জায়গাটা কি? এই নরম আচরণের জায়গা হচ্ছে কোরআন। আমি যখন কোরআন পড়ব, আমার দেহের ভিতরে, আমার সিনার ভিতরে, আমার মেন্টালিটির ভিতরে, মাথার ভিতরে যখন কোরআন নেব, কোরআনের চরিত্র হচ্ছে রাসূলের চরিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের চরিত্র হচ্ছে কি? রাসূলের চরিত্র। সাহাবা বললেন যে আমি কেমন আচরণ করব? তো বলছে তুমি কি রাসূলকে দেখো নাই? রাসূলকে দেখো নাই? রাসূলের জীবনীটাই হচ্ছে কোরআন, গোটা কোরআনের চরিত্র। এবং রাসূলকে পাওয়ার জন্য, অর্থাৎ গোটা কোরআন পড়লেই রাসূলকে পাওয়া যাবে, রাসূলকে পাইলেই আমি আল্লাহ, আমাকে পাওয়া যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। এইটা হচ্ছে কোরআনের কাছে যেতে হবে। কোরআনের কাছে যখন আমরা যাব, ঠিক কোরআন আমাদেরকে নির্দেশনা দিবে আমার আচরণ কেমন হবে, আমার কথা কেমন হবে, আমার চলাফেরা কেমন হবে, আমার লেনদেন কেমন হবে এবং আমার উদারতা কেমন হবে, আমি কিভাবে আমার অপর ভাইয়ের সাথে আচরণ করব, আমার পরিবারের লোকের সাথে আমি কেমন করে আচরণ করব, এবং আমার ছোটদের সাথে, সমবয়সীদের সাথে, আমার যারা বয়সে বড় তাদের সাথে আমি কেমন আচরণ করব, এইটা কোরআন আমাকে নির্দেশ করবে। আর কোরআনের জ্ঞান যার নাই, আল্লাহ রাসূল বললেন, ওয়া ইবনে আব্বাস, ওয়ান আব্বাস রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في وجوفه شيء من القرآن كالبيت الخريب। যেই ব্যক্তির দেহে কোরআন নাই সেই ব্যক্তি মানুষ নয়, এবং সেই ব্যক্তি উজাড় গৃহের মতো, যে গৃহে মানুষ থাকে না, সেই গৃহে থাকে কি? সাপ, বিচ্ছু, পোকামাকড় থাকে। অর্থাৎ এই পোকামাকড় গুলো খায় কি? যেগুলো খাবার মানুষের না, তারা সেই খাবার খায়। এবং পোকামাকড় গুলো কি আচরণ করে যে মানুষ করে না, সেই আচরণ গুলোই তারা করে, তারা মানুষের অকল্যাণ করে। সুতরাং আমাদের দেহে, যাদের দেহে কোরআন নাই, সম্মানিত মুসলিম ইকরাম, মসজিদে আসলে ঘুম আসবে, এটা কিন্তু অপরাধের কিছু না। আপনারা আবার অপরাধ মনে করেন না, অনেকের ঘুম আসতেছে মসজিদে আসলে, আর তারপরেও মাইকের সাউন্ডটা খুব দুর্বল,
এই কারণে আরো ঘুমটা ভালো আসতেছে মনে হয়। তো মসজিদে আসলে ঘুম আসবে, এটা অপরাধের কিছু না। যাদের ঘুম আসছে নিজেদেরকে অপরাধী মনে করবেন না। কারণ হলো মসজিদ আসলে আরাম জায়গা, আর মানুষ আরাম পাইলে আরো বেশি আরাম বোধ করে। তবে ঘুম আসতে পারে, কিন্তু ঘুম আসার একটা সুন্নাহ হলো জায়গা চেঞ্জ করে বসা। কি বলেন, কারা কারা ঘুম আসছে একটু হাত উঠান তো। কাদের ঘুম আসছে একটু হাত উঠান। তারা একটু জায়গা চেঞ্জ করে বসেন, তাহলে আর ঘুম আসবে না, ঘুম ভেঙে যাবে অল্প সময়। এটা তো নামাজ চলছে, 4 রাকাত জোহরের নামাজকে কেটে 2 রাকাত খুতবার ভিতরে দেওয়া হয়েছে। এটা 2 রাকাত নামাজ চলছে, 2 রাকাত। কথা ঠিক কিনা? কি বলেন, কথা ঠিক কিনা? নামাজের ভিতরে কেউ ঘুমায়? নামাজের ভিতরে কি কেউ ঘুমায়? তাহলে নামাজ থাকবে? তাহলে এখন খুতবার ভিতরে যদি ঘুমান, তাহলে কি খুতবা থাকবে? এই খুতবার নাকি কি আপনার আমলনামায় যাবে? তো এই জন্য ঘুম হবে, ঘুম আসবে, কিন্তু জায়গা চেঞ্জ করে বসা সুন্নাহ। ঘুম আসাটাও সুন্নাহ, জায়গা চেঞ্জ করে বসাটাও সুন্নাহ। সম্মানিত মুসলিম ইকরাম, এই কোরআন যার ভিতরে নাই সেই ব্যক্তির মানুষ না, সেই ব্যক্তি মানুষ না। আর কোরআন না থাকা মানুষেরা যা খায় সেই খাবারগুলো মানুষের খাবার না। আবার ওই খাবার খেয়ে যারা জীবন ধারণ করে যে ধর্মের কাজ করে সেইগুলো মানুষের কাজ না। কি বলেন, কথা ঠিক কিনা? কোরআন না থাকা মানুষেরা কি খায়? মানুষেরা মদ খায়, ফেন্সিডিল খায়, হিরোইন খায়, গাঁজা খায়, তাড়ি খায়, তারপরে কি বিড়ি খায়, সিগারেট খায়। এইগুলো কি খাবার? এইগুলো হচ্ছে সবগুলো অখাদ্য, কুখাদ্য, যা মানুষ খায় না। এইগুলো খায় কারা? যাদের দেহে কোরআন নাই তারা খায়। এগুলো কারা খায়? যাদের দেহে কোরআন নাই তারা খায়। এই খাবার খেয়ে যারা জীবন ধারণ করে তাদের কাজগুলো কি? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওরা যে কাজগুলো করে সেই কাজগুলো মানুষের না। কেমন কাজ? জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, সন্ত্রাসী, রাহাজানি, ছিনতাই, মানুষকে ঠকানো, মানুষের উপরে হামলা করা, মামলা করা, এবং মানুষকে মিথ্যা বলে ঘুরানো, মানুষকে মিথ্যা বলে বিভিন্ন রকমের তাদেরকে জুলুম করা। এই কাজগুলো তারা করে। এই কাজগুলো যারা করে এইগুলো একটাও দেখবেন তাদের দেহে কোরআন নাই। কি বলেন? তাদেরকে যদি আপনারা যদি তাদেরকে অবলোকন করেন, ভালো করে পর্যবেক্ষণ করেন, দেখবেন দেহে কোরআন থাকা মানুষেরা এরকম কাজ করে না। কি বলেন, করে কিনা? এরকম কাজ করে। যাদের দেহে কোরআন আছে তারা কি ফেন্সিডিল খায়? তারা কি মদ খায়? তারা কি বিভিন্ন রকমের গাঁজা খায়, তাড়ি খায়, সিগারেট খায়, বিড়ি খায়? এইগুলো খায় না। যাদের দেহে কোরআন আছে তারা এইগুলো খায় না। অর্থাৎ এরা হচ্ছে কি, যেগুলো খায় আর যা করে। যেমন মনে করেন একজন মুসলমান মানুষ কি মানুষের অন্যায় করতে পারে? মানুষকে হামলা করতে পারে? মানুষের বিরুদ্ধে মামলা করতে পারে? এবং মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে? মানুষের পকেট মারতে পারে? টেন্ডারবাজি করতে পারে? এরপরে কি রাস্তার গম বা চাউল যা আছে অর্থ করে লুট করতে পারে? 2 নম্বরই করতে পারে? মিথ্যা বলতে পারে? কখনোই না। তার মানে হচ্ছে কোরআন আপনাকে নির্দেশ করবে যে আপনার চরিত্র কেমন হবে, আপনার আমল কেমন হবে, এবং আপনি কি খাবেন, কোনটা আপনার জন্য হালাল। ওয়ামিম্মা রাযাকনাহুম কুলু মিন কি কুলু ওয়াশরাবু হালালান ওয়ামিম্মা রাযাকনাহুম, তোমাকে হালাল হিসেবে যে আল্লাহ যা দিয়েছে তা থেকে তুমি খাও, আর তুমি সেখান থেকেই ব্যয় করো আল্লাহর রাস্তায়। এটা কে বলেছেন? আল্লাহ বলেছেন। তাহলে স্বাভাবিকভাবে এই হারাম খাবারগুলো খায় কারা? যাদের কোরআন নাই। এখন আসেন, এই কোরআন না থাকা লোকদের আচরণ হবে খারাপ, ওদের মেজাজ হবে কড়া, মেজাজ হবে রুক্ষ, আর ভাষা হবে কর্কশ। এই সমাজে যারা মানুষের সাথে মেজাজ কড়া করে কথা বলে, ভাষা কর্কশ করে কথা বলে, রুক্ষ মেজাজ দেখায়, চোখ বড় করে কথা বলে, ঘাড় ফুলায় কথা বলে, গলায় ভর দিয়ে কথা বলে, দেখবেন যে ওই লোকের দেহে কোরআন নাই। আর কোরআন না থাকার কারণে তার আচরণগুলো বিনয়ী না। কারণ ওর যে খাবার, এই খাবারগুলোই তো সঠিক নয়। কিরকম?
ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা আল্লাহমুন নাবাতা মিন সুহুতি, ওই ব্যক্তি কখনো জান্নাতে যাবে না যেই ব্যক্তির হারাম দিয়ে, হারাম খাদ্য দিয়ে তার শরীরের মাংস, তার হাড্ডিগুলো তৈরি করা আছে এবং হাড্ডিগুলো তৈরি করে, মাংস তৈরি করে, রগরেশা তৈরি করে, রক্ত মাংস যা আছে সবগুলো হারাম দিয়ে তৈরি। ওই ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। সুতরাং ওই ব্যক্তির আচরণ কোনোদিন ভালো হবে না, আর ওই ব্যক্তি কোনোদিন মানুষের পরের উপকার করার চিন্তা করবে না। কথা ঠিক কিনা? কি বলেন, কথা ঠিক কিনা? সুতরাং এই ব্যক্তি হলো কি? আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির পরিচয় এই কোরআনের ভিতরে তুলে ধরেছেন এবং হাদিসের মধ্যেও তার আচরণ তুলে ধরা রয়েছে। সেটি কি? এরপরে وعن أنس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم المؤمن غر كريم الكافر حب لعب, যারা হালাল খাবে তারা মুমিন, আর মুমিনের আচরণ হবে যারা বিনয়ী, নম্র, ভদ্র এবং শালীন, মার্জিত, সুন্দর মেজাজের এবং আরাম আয়েশের, আর কথা হবে নরম এবং মেজাজ হবে সুন্দর, মসৃণ। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কি চিন্তা করেছেন? মুমিনরা কারা? মুমিন প্রথম নাম্বার হচ্ছে হালাল খাবে, আর হালাল খাওয়ার কারণে তার বডির মাংসগুলো হালাল তৈরি হবে, আর হালাল বডি, জান্নাতি বডি, আর জান্নাতি মানুষের আচরণ হবে। মহান নেতা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ হবে, তার আচরণ তার মতো হবে, তার আচরণ অনুসরণ করবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ যেমন খারাপ আচরণ মানুষের সাথে করে নাই, বিশ্বনবী তার বিরুদ্ধে কেউ একটি অভিযোগ কোনোদিন কেউ খাড়া করতে পারে নাই এবং প্রমাণ করতে পারে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ আমরা সেই রাসূলের উম্মত হওয়ার পরে আমার বিরুদ্ধে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি অভিযোগ খাড়া করতে দেওয়া যায়, তাহলে দেখা যাবে যে অভিযোগ লিখতে লিখতে আমার খাতা শেষ হয়ে যাবে। অথচ আমার নেতা, যিনি আমার অনুসরণের একমাত্র মাধ্যম এবং একমাত্র ব্যক্তি, তার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। তিনি কাউকে কোনোদিন কষ্ট দেন নাই, না কথাতে, না ভাষাতে, না আচরণে, না লেনদেনে, না বিচার ফয়সালায় কোনোদিন কোনো মানুষকে কষ্ট দেয় নাই। কোনো অভিযোগ তার বিরুদ্ধে প্রমাণ হয় নাই গোটা পৃথিবীতে। অথচ আমি সামান্যতম একটি সংক্ষিপ্ত মানুষ, আমি সামান্য মানুষ, গোটা বাংলাদেশি পৃথিবীর মানচিত্রে দেখা যায় না, তাহলে স্বাভাবিকভাবে চারঘাট থানা কখন দেখা যাবে? এরপরে এই মসজিদের এলাকা কখন দেখা যাবে? এরপরে আমি মানুষ, ছোট্ট মানুষ। অথচ এই মানুষের বিরুদ্ধে অভিযোগ আর অভিযোগ, অভিযোগের শেষ নাই। তার মানে হচ্ছে কি? পিতার অভিযোগ, পিতার অভিযোগ, মাতার অভিযোগ, বোনের অভিযোগ, ভাইয়ের অভিযোগ, আত্মীয় স্বজনের অভিযোগ, প্রতিবেশীর অভিযোগ, গরিবের অভিযোগ, সব অভিযোগ করে। পিতা কি বলে? সন্তান কথা শুনে না। আগে কথা শুনতো, এখন ব্যবসা করতে যাইয়া, দুইটা টাকা হইয়া বড় বড় লোকের সাথে মিশতে যাইয়া সন্তানের এখন চেহারা ঘাড় ঘুর মোটা হয়ে গেছে এবং মোশান চেঞ্জ হয়ে গেছে। আমি যে বাপ, আমার সাথেও ভালো করে কথা বলে না, আমার সন্তানের সাথে আমি কথা বলতে ভয় পাই। এরকম সন্তান আছে না নাই? এইরকম কুলাঙ্গার সন্তান আছে না নাই? সম্মানিত প্রিয় উপস্থিতি, এরপরে মা ভয়ে ভয়ে কথা বলে যে মা 2 বছর দুধ পান করাইছেন, 2 বছর মনকে মন দুধ খেয়ে মায়ের শরীরটাকে দুর্বল করে দিয়েছি। এরপরে মা শরীর ফ্র্যাকচার হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, কিন্তু আমার চিৎকার শুনলেই মায়ের কলিজায় টান লাগে। সুবহানাল্লাহ খান, সুবহানাল্লাহ খান। আমি যখন কথা বলতে পারি না, আমি যখন ক্ষুধার তাড়নায় চিৎকার করি, সঙ্গে সঙ্গে আল্লাহ এমন একটি শক্তির কানেকশন করে দিয়েছেন, মায়ের কলিজায় আঘাত লাগে, আর মা সঙ্গে সঙ্গে এসে আমাকে দুধ পান করায় দেয়। আমি কত লিটার, কত গ্যালন, কত মন দুধ খেয়েছি, মাকে দুর্বল করে দিয়েছি। আর সেই মা আমার যখন 2টা টাকা হয়ে যায়, আমার যখন বউ হয়, আমার স্ত্রী হয়, আমার শ্বশুরের যদি একটু অবস্থা ভালো হয়, আমার বউকে আমি এত প্রাধান্য দিই,
যার কারণে আমার মা আমার সঙ্গে কথা বলতে ভয়ে ভয়ে কথা বলে। এরকম কুলাঙ্গার সমাজে আছে না নাই? এরকম কুলাঙ্গার সমাজে আছে না নাই? সম্মানিত মুসলিম ইকরাম, এই বিষয়গুলো হচ্ছে কি সব চাইতে অনেক আলোচনার বিষয় আছে, কিন্তু এগুলো যেমন মনে করেন হারাম খাওয়ার কারণে আমার আচরণ হয়ে যাবে হারাম, আমার বডি হবে হারাম, আর আমার সবকিছু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব আচরণগুলো হারাম আচরণ বের হবে, সব আচরণ হারাম হবে। এবং প্রথম নাম্বার হচ্ছে কি আমার কাছ থেকে লজ্জা উঠে যাবে, লজ্জা। এইখানে যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم الحياء لا يأتي إلا بخير। লজ্জা মানুষের কল্যাণ ছাড়া আর কিছুই আনতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। লজ্জা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, সম্মানিত মর্যাদাপূর্ণ বিষয়, যে লজ্জা খালি আপনার জীবনে খালি কল্যাণই আনবে। লজ্জা, সুবহানাল্লাহ বলেন। লজ্জা খালি কল্যাণই আনবে, আর লজ্জা যদি না থাকে ওর সবগুলো অকল্যাণ, ওর জীবনের পুরো। নিজেকে যখন মানুষ আলাদা করে তখনই তার শয়তান তার উপরে ভর করে। এই আলাদা করতে করতে সে তার পিতা থেকে আলাদা করে দেয়, মা থেকে আলাদা করে দেয়, ভাই বোন থেকে আলাদা করে দেয়, আত্মীয় স্বজন থেকে আলাদা করে দেয়, সমাজ থেকে আলাদা করে দেয়, এলাকা থেকে আলাদা করে দেয়। মনে হয় যেন ওর মতো লোক আর একটিও নাই। সে মনে করে কি যে এখন আমার টাকা হয়েছে, বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, আমার সন্তান ভালো জায়গায় পড়াশোনা করে, আমার চেহারা ভালো এবং আমার পোশাক ভালো, আমার বাড়ি ভালো, আমার গাড়ি ভালো, আমার মতো আর কারো নাই, সুতরাং আমার আচরণ একটু ব্যতিক্রম হওয়া লাগবে। সবার মতো আচরণ তো আমার না, সবার মতো আমার বাড়ি না, সবার মতো গাড়ি না, সবগুলো আমার ব্যতিক্রম, তাই আমার আচরণও ব্যতিক্রম হবে। এই ব্যতিক্রম থেকে শয়তান সেখানে সুযোগ নেওয়ার পরে ওকে আলাদা করতে 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 এক পর্যায়ে শয়তান ওকে জাহান্নামে না নিয়ে যাওয়া পর্যন্ত আর কোনো ছাড়াছাড়ি নাই। কি বলেন, কথা ঠিক কিনা? এইটার আবার একটা তাফসীর আছে যে মানুষ কখন আস্তে আস্তে জাহান্নামে চলে যায়। এইটার একটা তাফসীর আছে, আর একটা যে মানুষ কখন নিজেকে আলাদা করে নেয়। অথচ আল্লাহ রাসূল বললেন যে আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, আমি তোমাদের চাইতে আলাদা না, আমার কাছে শুধুমাত্র ওহী আসে আর তোমাদের কাছে আসে না, খালি পার্থক্য এইটুকু। কিন্তু আমি তোমাদের মতো ওই হাত পাওয়ালা, চোখ আলা, ব্রেন আলা, শরীর গঠন, আকার, আকৃতি, প্রকৃতি সবগুলো তোমাদের মতো, তাই আমার আলাদা হওয়ার সুযোগ নাই। আও আমার সাহাবীরা, আমি কিন্তু তোমাদের চেয়ে আলাদা না, আমার চাইতে তোমরাও আলাদা না, আমি তোমাদের মতোই। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটা আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের চরিত্রকে, আমাদের আমলকে, আমাদের নেচার আচরণকে, আমাদের বডিকে, সবগুলোকে সমাজের সকল মানুষের সাথে মিলাই দিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি মুসলমান হব না এবং আমি আমার জন্য জান্নাত নয়। সুতরাং ব্যক্তি চরিত্রকে বিসর্জন দিয়ে কোরআনের চরিত্র আনতে হবে, কোরআনের চরিত্র আনতে হবে। ওয়ান মালিক রাদিয়াল্লাহু তাআলা কল কলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সময় শেষ হয়েছে। তারাকতু ফীকুম আমরাইনি বিমা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলুল্লাহ। নবী আল্লাহ রাসূল বললেন, আমি চলে গেলাম, দুটো জিনিস তোমাদের মাঝে আমি রেখে গেলাম। একটা হলো আল্লাহর কিতাব আল্লাহ, আর একটা হচ্ছে সুন্নাতুন নবী, আমার সুন্নাত। এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধারণ করো, লান তাজিল্লু, কখনো জুলুমের ভিতরে পড়বে না, অন্ধকারে পড়বে না, রাস্তা দেখতেই পাবে, সব সময় পরিষ্কার রাস্তা দেখতে পাবে, জান্নাতের রাস্তা দেখতে পাবে, মুক্তির রাস্তা দেখতে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আসুন আমরা কোরআনের কাছে চলে যাই, কোরআন দিয়ে জীবন গড়ি, কোরআন দিয়ে পরিবার গড়ি, কোরআন দিয়ে সমাজ গড়ি। এছাড়া মুক্তির কোনো গ্যারান্টি নাই, মুক্তির রাস্তা নাই। আমাদের আমল, কোরআন আমাদের আমল চেঞ্জ করে দিবে, আমাদের মেজাজগুলো নরম করে দিবে, আমাদেরকে বিনয়ী করে দিবে। কোরআন ছাড়া বিনয়ের কোনো সুযোগ আমাদের নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে কোরআনের খাদেম বানান। আল্লাহ, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এবং এই মসজিদ যারা করেছেন তারা যদি পরকালে চলে যান, আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল মাকাম দান করুন।
যারা জীবন্ত আছেন তাদেরকে এই মসজিদের কিয়ামতের ময়দানে মসজিদের ছায়াতলে তাদের আশ্রয় লওয়ার সুযোগ করে দিন। আল্লাহুম্মা আমিন বলবেন না? আল্লাহ কবুল করুন, আমাদের সবাইকে আল্লাহ সুস্থতা দান করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লাকুম ফিল কুরআনিল হাকীম। ইন্নাহু তাআলা জাদুম কারিমুম মালিকুম বারকাতুহু।